একটা বেস্ট চয়েস দাও তো, আর একটা 15 টাকা সয়াবিন দেবো। কি নাইটি ছেঁড়া নিয়েছে, কত বড় একটা ন্যাকড়া নিয়েছে। বাবা কিন্তু এখন দোকানে যাবে, দুই কাকা এখন দোকানে যাচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে সকাল 10:30, এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কালকে রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো চাটা খেয়ে নিয়েছি, আর তারপরে বাবা বাজারে গিয়েছিল, বাজার টাজার করে নিয়ে এসছে। আর আমি যাচ্ছি এখন হচ্ছে দোকানে, তেল আনতে হবে, আমাদের ঘরের তেল নেই, তো তেল আনতে যাব, তার জন্য বাইরে বেরিয়েছি। আর ভালো এন্ট্রিটা দিয়েই তারপর যাই, ব্লগটা শুরু করে দিই আজকে দিনের। আর এখানে দেখো এই যে বাবা দোকানের মাংস টাংস সব কাটছে, আর ওদিকে দেখো শ্যাম সুন্দর দা মাছটা সব ধুয়ে রেডি করছে। তো বাবা তো এখানে বসে কাজ করছে, আর এখানে দেখো এই যে তেল আনার জন্য পয়সা দিয়ে রেখেছে আমাকে এখানে। এ বাবা 100 টাকাটা ভিজে গেছে, বাবা নেবে দোকানে? তাই কি তেল আনবো? সর্ষের তেল তো? সাদা তেল কি আনবো? বেস্ট চয়েস সয়াবিন। ও ভাই 100 টাকাটা ভিজে গেছে, নেবে? দেখো টাকাটা ভিজে গেছে। তো আমি যাচ্ছি এখন তেল আনতে আর সয়াবিন নিয়ে আসি। দেখো গেটের সামনে বসে রয়েছে। রাস্তার অবস্থাটা শুধু দেখো, হালকা হালকা কিন্তু বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে, এখনো ঝিরিঝিরি পড়ছে হালকা হালকা। বাবারে কি অবস্থা দেখো। চলে এসছি দোকানে, ছবি তুলছি। একটা বেস্ট চয়েস দাও তো, আর একটা 15 টাকা সয়াবিন দেবে। এই যে টাকা তো এই যে নিয়ে নিয়েছি তেল আর সয়াবিন। দেখো পাটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে, আর জুতোটা অনেকটা বড় পড়ে গেছে, পাটা পুরো কাদায় একদম লেপটে গেছে। রে বাবা, সয়াবিন 15 টাকা আর তেল হচ্ছে তোর 30 টাকা। কেন? একদম সমান সমান টাকা দিছি, একটা লজেন্স খাওয়ারও পয়সা দিসনি। আর এখানে দেখো এই যে বোন সকাল সকাল সবজি কাটতে বসে গেছে, এই যে পুঁই বিটুলি কাটছে। কাঁচকল হবে। কি রান্না হবে আজকে? হ্যাঁ, আল্লাহ। আর এই যে দেখো আমাদের ভাত কিন্তু হয়ে গেছে, আর বোন ফ্যান গালছে। এটা কি নাইটি ছেঁড়া নিয়েছে? কত বড় একটা ন্যাকড়া নিয়েছে দেখো। আস্তে এই যে পান খাইতে আইছে, আর এর কোনো কাজ নাই, সারাদিন শুধু বোনটা পান বানাই বানাই নিয়ে দেবে। চাকরি শুরু করছে উনি, সরকারি চাকরি, বোনটা শুধু পান বানাই বানাই নিয়ে। আহা, ওটা মায়ের জন্য বানাইছে। খাইয়া লাও, খাইয়া লাও। দেখি মা কি করছে। কি করছো মা? আর কি করব, পিঁয়াজ কাটি, দোকানের জন্য দৈনন্দিন যে ডিউটি সেই ডিউটি পালন করি। আর কি করব, কর্ম করতে হবে জানো, কর্ম না করলে খাওয়া কি? খালি করতে হইবে বল, এটাও একটা কর্ম। ব্লগ বানানোটা কিন্তু অনেক কষ্টের বাবা। মা বাবা শুধু বুদ্ধি খাটিয়ে কাকে কোথায় কাজে সেট করবে সেই চিন্তা সারাক্ষণ।
বলতে পারে না তো, বলে না দাঁড়াতে বলে। আমার ছেলে কলে জল ভরতে গেলে সবাইকে বলে দাঁড়াও আগে আমরা ভরে নেবো, সেটাই বলছো বাবা। বলতে পারে না তো, হাত দিয়ে দেয়। এখানে দেখো এই যে মা দোকানে সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে। আমিও এক্ষুনি কাজ করেছি মা, কাদা ভেঙে তেল আনতে গেছিলাম মা, রাস্তায় যা কাদার অবস্থা। বোন রান্না করছে, বলো যা বলো তাই তো করি। আজকাল হবে না আর রসুন আছে, তুমি ওখানে আটাইতে দাও কি দোকানে কিন্তু এই জন্যই এসেছিলাম, বোন বলেছে কাঁচা লঙ্কা নিয়ে আসতে, তো এই যে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি ঘরে। তাই নে, হাতে নিতে নেই, একটা বাটি পাত। তোর সাথে এমনিতেই আমার ঝগড়া হয় সবসময়। রান্না কিন্তু বসিয়ে দিয়েছে ম্যাডাম। পুঁই বিটুলি হচ্ছে আজকে, কিন্তু পুঁই বিটুলি রান্না হচ্ছে। তো চলো তন্নির থেকে শুনে নেবে তন্নি কিভাবে পুঁই বিটুলিটা রান্না করে। ম্যাডাম কিভাবে, হ্যাঁ রেসিপিটা একটু শেয়ার করুন। শেয়ার করা যাবে না, এটা এমন কিছু না, হলুদ লঙ্কা, হলুদ নুন লঙ্কা দিলেই কিন্তু পুঁই বিটুলি রান্না হয়ে যাবে। আর জিরার গুঁড়ো ফোড়ে কিছু দিতে হবে না? তাইলে সেটা বলছেন না কেন? ভালো রান্না করতে জানেন না? জিরের গুঁড়ো দিতে হবে। তাইলে হালকা একটু পোস্ত বাটা দিয়ে দিবে, পোস্ত বাটা দিলে ভালো লাগবে পুঁই বিটুলি। একটু অন্যরকম ভাবে ট্রাই করবো, চল। দেখো লঙ্কা বটি দিয়ে কাটছে না, খুন্তি দিয়ে দুভাগ করে ফেলছে। বাবারে, না আমি যাই ছেলেকে খাবারটা খাইয়ে দিই। এদিকে দেখো শ্যামসুন্দরদা মশলাটা করে নিচ্ছে দোকানের। আর এদিকে কিন্তু এই যে তরকারিও হয়ে এসছে, প্রায় রান্না বান্না সব হয়ে যাচ্ছে। আর ভাইরা এদিকে ভাত খেতে বসে গেছে। মাসি যাচ্ছে স্নান করতে। তো এই যে বাবা কিন্তু এখন দোকানে যাবে, দুই কাকা এখন দোকানে যাচ্ছে, বাবা একটু পরে যাবে। আর দেখো বৃষ্টিটা একটু আগে কমে গেছিল, আবার হচ্ছে ঝিরিঝিরি করে। হ্যাঁ রে, তুই একবারে ঘরে চলে আয়, দরজার কাছে দাঁড়িয়ে থেকে কি করবি? আয় ভাত ফাত খাবি। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে এখন। দেখো দলে দলে কুকুর চলে আসছে, এই দুটো। তো এই যে বেরিয়ে যাচ্ছে কাকা, দেখো কুকুরটা কত বড়, টিকটিক পুরো রাস্তাটা কাদা কাদা। যা তুইও দোকানে যা, ওনার সাথে সাথে। কুকুর কুকুর আর কুকুর। ও উনুনটা ভিজে যাবে না? দেখো এটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। মা বারবার করে শ্যামদাকে ভাত খেতে বলছে, আর শ্যামদা বলছে যে না আগে কাজ করে নি তারপরে ভাত খাবো শান্তিতে বসে। এটাই তো নিয়ম বলো, আগে কাজ করে তারপরে শান্তিতে বসে দুটো ভাত খাওয়া উচিত। এই যে শ্যামদা যাচ্ছে এখন জল আনতে, আর বাবা যাবে এখন দোকানে। ও বাবারি, প্লেন যাচ্ছে। তো আমি যাব ঘরে। তো এই যে দেখো বাবা যাবে এখন দোকানে, আর আমার ছেলের পয়সা দিয়ে গেছে। বাবা ফেলে দিল 20 টাকা। 20 টাকা ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে 20 টাকা পেয়েছে। বাবা যাবে এখন দোকানে। তন্নির মাইনে কিন্তু দিয়ে দিয়েছে তন্নিকে 50 টাকা। আজকে কাজে যাবি তো? হ্যাঁ, আমাদের একটু একদিন খাওয়াস তোর মাইনে দিয়ে। হ্যাঁ, তোর বেতন কত? 50 টাকা বেতন ওর। কম্বলের মধ্যে ঢুকে দেখো ফোন ঘাটছে। আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, মানে আমরা বাকি রয়েছে আর কি। বোন, আমি, মা, মাসি। সয়াবিন তরকারি হয়েছে,
আমরা তো পাইনি গো। এদিকে দেখো পুঁই বিটুলি ভাজা হয়েছে আর লাউ, এতটাই আজকে। বাবার ফোনটা খোঁজ। এতটাই রান্না হয়েছে আজকে। আর মা দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে যাবে স্নান করতে। আর এখন তো বাবা বেরিয়ে যাবে দোকানে। দলে দলে সৈন্য ঢুকছে। মা এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে, তারপরে যাবে স্নান করতে। আর এই যে বাবা এখন দোকানে যাবে। ঠিক আছে। আমার ছবি করতে পারো? বাবা দোকানে বেরিয়ে যাচ্ছে। পাইলাম না। দোকানে আছে কালকে দোকানে নিয়ে গেছিলাম। তুই হ্যাঁ। দোকানে আছে, আমি বেরিয়ে গেলাম। কি হাতাইয়া বেড়ায়, কি কও? এই যে বাবা বেরোচ্ছে। হ্যাঁ খাই। সাবধান মতো যাইও। তো বাবা তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, আর এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো। মা স্নান টান করে আসবে, তারপর সন্ধ্যে করবে, তারপরে সবাই মিলে একসাথে খাবো। তো আজকে আমরা স্নান করার কোনো ব্যাপার নেই, কারণ আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আর কি চাটা খেয়েছি। আর আমার ছেলেকেও স্নান করাবো না, কারণ ওর একটু ঠান্ডা লেগেছে আর বৃষ্টি ওয়েদার রয়েছে, ওই জন্য কালকে করেছি, আজকে আর করাবো না। তো এরপরে মা আসলে পরে ভাত খাবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হবে। আর যা ওয়েদার, খেয়ে দিয়ে একটা বড় করে ঘুম দেবো। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। 5 hours later. সন্ধে তো হয়ে গেছে, আর এই যে দেখো মা এখন পুজো দিচ্ছে। পড়ে যাবে কিন্তু। এবিসিডি পড়। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল এম এন ও পি কিউ আর এস টি ইউ। ইউ বলো। ইউ না, ইউ জল দেবো পরে, বলো ইউ। ভক্ত জন বাঞ্ছিত হিন্দু কোহে, তুমি অনাদি অনন্ত পুরুষ হে। আমি দীনহীন রাখিবি তুমনে, গুরুদেব ভক্তি দেহি ভক্তি নে। এসো ত্রিগুণাতীত পরম ব্রহ্ম হে, তুমি বিন্দুনাথ কলারতীত হে। তুমি জগত জীবন জনার্দন হে, গুরুদেব ভক্তি দেহি ভক্তি নে। গুরুদেব ভক্তি দেহি ভক্তি নে, গুরুদেব ভক্তি দেহি ভক্তি নে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যাবেলা উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে এখন যাব বাবার দোকানে। আর মা তো সন্ধ্যে দিচ্ছে, তোমরা দেখলে। গুরুগীতা পড়ছে, আজকে শুক্রবার, তার জন্য প্রতি শুক্রবার করে কিন্তু মা গুরুগীতা পড়ে। তো আমি আর ছেলে যাবো এখন বাবার দোকানে, রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। কি হয়েছে? এই যে দেখো দাদুর দোকানে চলে এসছে, সেই টুপিটা আগে খুলেছে। ট্রেন ট্রেন ট্রেন। এটা কি? এটা বাবা দেখো মাল করছে। শোনা ভাই, ট্রেন চপ 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 না এ শোনা ভাই। গরম গরম আলুর চপ, চিকেন পকোড়া, মাংস মেখে রেখেছে।
ভেজিটেবল চপ। আর ওই যে দাদা বাবা মাল বানিয়ে দিচ্ছে, আর ওই দাদা নিয়ে নিয়ে বোনের কাছে দোকানে দিচ্ছে। এবা চপ খাবি? আলুর চপ খাবি? তাহলে কি খাবি? ওই তো বলছি তো, চপ খাবি? খা একটা ঝাল ঝাল। হ্যাঁ নিয়ে নিয়েছি একটা গরম গরম আলুর চপ। কি তুই খাবি? তাহলে আলাদা করে একটা নেবো। আর নুন দিস না, গরম। উফ গরম গরম। আসতে কেমন করে খাচ্ছে দেখো। A few moments later. এখন চলে এসেছি বোনের দোকানে, আর ওই যে দেখো বাবু পকোড়া খাবে এখানে এসে। আবার কি খাবি? পকোড়া। ওর মাম্মা ওর জন্য পকোড়া ভাজছে আলাদা করে। এই তো এরা মুড়িটা হাতে রাখো। মনি মনি তো এই যে অটোতে উঠে পড়েছি, বৃষ্টি শুরু হয়েছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। এই বাড়িতে এসেই ফোনটা ধরেছি, মাসি বলছে বুঝায় যেন কত কাজ করে এসছে। কাজ করে আসেনি, খুব মানে হাঁপিয়ে দাপিয়ে এসছি, কারণ বৃষ্টি শুরু হয়েছে। ওই জন্য বাবুকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে ভিজে টিজে না যাই। তো তাড়াতাড়ি করে চলে এসছি হুট করি, আর একটু সময় থাকতাম, তো তাড়াতাড়ি করে চলে এসছি বৃষ্টির জন্য। ওকে টুপিটাও পরাতে পারিনি, টুপিটা বাবার নিচের দোকানে রেখে গেছে, আমরা উপরের দোকান থেকে তাড়াতাড়ি করে চলে এসছি। 9টা বেজে গেছে, এখন বিছানা গোছাবো। এই যে বিছানাটার অবস্থা দেখো, সব ঘুম থেকে উঠে সন্ধেবেলা চলে গেছি। বিছানাটা এরকমই ছিল, কারণ গোছায়নি, আর বাবু এলোমেলো করে রেখে গেছে। তো এবার বিছানা গোছাবো। আসতে হ্যাঁ, বিছানা গুছিয়ে তারপরে আবার বাবুর জন্য খাবার করতে হবে, আবার আমাদের ঘরের জন্য ভাত ঠাত বসাতে হবে। আর আমার তো পেট ভর্তি আছে, আজকে 3টে চপ খেয়েছে, আলুর চপ। তো ঠিক আছে, এখন অনেক কাজবাজ রয়েছে, কাজবাজগুলো আগে সেরে নিই, অনেক কাজবাজ রয়েছে। তাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ভাতটা আগে বসিয়ে দিই, 9:30 বেজে গেছে, ছেলে আবার ঘুমিয়ে পড়বে। চলো, ঘড়ির কাঁটায় 10টা বাজে। আর এই যে দেখো, এই বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে, আর ঘরটা সবকিছু ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এই যে আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি। অনেক জামা কাপড় তো গুছিয়ে আর রাখা যাচ্ছে না, দেখো একটার উপর একটা অনেকগুলো হয়ে গেছে, তো তাও মোটামুটি মানে গুছিয়ে রেখেছি। আর কিন্তু ভাতও ফুটে উঠেছে, ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছে, আর ওবেলার তরকারি রয়েছে, রান্নার কিছু করতে হবে না, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আধ ঘন্টার মধ্যে কিন্তু অনেক কাজ করে ফেলেছি, পুরো ঘরটাকে গুছিয়ে ফেলেছি। 2টো বিছানা ঘরটা ঝেড়ে ঝেড়ে একদম ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। তো এরপরে ছেলেকে খাওয়াবো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি বসে বসে ভিডিও এডিট করব। অনেক কাজ করে ফেলেছি। আর বিছানাটা ওই জন্যই গুছিয়ে যায়নি, কারণ এসে আবার একটু গোছাতে হবে, এলোমেলো হয়ে থাকে। তো ভাবলাম যে যাই, একবারে এসে গুছিয়ে গেছে, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, তার জন্য আর সন্ধ্যাবেলা বিছানাটা গোছায়নি। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে।